সেপ্টেম্বর ২০২৫ ইনটেকের শিক্ষার্থীদের পাশাপাশি বিগত বছরগুলোর শিক্ষার্থীদের সাথে কথা বলে চায়না এম্বাসিতে কী ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নের উত্তরগুলো আমি একত্রিত করার চেষ্টা করেছি। আশা করি শিক্ষার্থীরা আজকের এই ভিডিওর মাধ্যমে পরিপূর্ণভাবে সহযোগিতা পাবে। তো চলুন শুরু করা যাক। এম্বাসি ইন্টারভিউ রুমে পৌঁছানোর পর শুরুতেই আপনার পাসপোর্টটি দেখতে চাইতে পারে। সেটা আপনাকে জিজ্ঞেস করতে পারে, শো ইওর পাসপোর্ট। সেটা অবশ্যই সাথে সাথে আপনাকে পাসপোর্টটা শো করতে হবে। এরপর আপনার নাম জিজ্ঞেস করতে পারে, হোয়াটস ইওর নেম। সেখানে আপনি অবশ্যই আপনার নামটা সুন্দরভাবে পরিপূর্ণভাবে দিবেন। জিজ্ঞেস করতে পারে হাউ ওল্ড আর ইউ। সেখানে আপনার বয়সটা অবশ্যই সঠিকভাবে দিবেন। এরপর আপনার সম্পর্কে জানতে চাওয়া হতে পারে। প্রশ্ন করতে পারে কুড ইউ ডিসক্রাইব ইয়োরসেলফ। সেখানে পোলাইটলি অবশ্যই আপনারা আপনাদের সম্পর্কে বেসিক যে তথ্যগুলো দেওয়া যায় সে তথ্যগুলো দিবেন। যেমন আপনি কোথায় থাকেন, কোথা থেকে এসেছেন, আপনি এসএসসি, এইচএসসি বা ব্যাচেলর ডিগ্রি কোথা থেকে কমপ্লিট করেছেন, আপনার ফ্যামিলি মেম্বার কতজন এবং আপনার বাবা কি করে, আপনার মা কি করে, আপনি কোন প্রোগ্রামে যেতে যাচ্ছেন। মূল কথা, আপনার সম্পর্কে জানতে চাইলে আপনি আপনার সম্পর্কে যত তথ্য দেওয়া যায়, একাডেমিক তথ্য, আপনার ব্যক্তিগত তথ্য একসাথে একই উত্তরে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে তারা বুঝতে পারবে অবশ্যই আপনি আপনার সম্পর্কে সুন্দর করে ডিসক্রাইব করতে পারেন। আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন এই প্রশ্নটা অবশ্যই আপনাকে করবে। আপনাকে প্রশ্ন করা হতে পারে হুইচ ইউনিভার্সিটি উইল ইউ গো টু। সেখানে অবশ্যই আপনার ইউনিভার্সিটির সম্পূর্ণ নামটি আপনি সুন্দর করে বলবেন। সেই সাথে আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন সেটাও কিন্তু একই সাথে উল্লেখ করে দিবেন। আপনি আপনার ইউনিভার্সিটিতে কী ধরনের স্কলারশিপ পাচ্ছেন সেটা কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হতে পারে। অবশ্যই আপনার স্কলারশিপ সম্পর্কে কিন্তু আপনার পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। আপনাকে জানতে হবে আপনি কোন স্কলারশিপ পাচ্ছেন, সেটা ফুল ফান্ডেড কিনা বা হাফ স্কলারশিপ কিনা বা সিএসসি স্কলারশিপ কিনা নাকি সেলফ ফান্ডেড স্কলারশিপ, সেটাকে কিন্তু আপনাকে অবশ্যই ক্লিয়ারভাবে জানতে হবে, যাতে করে এম্বাসিতে আপনি খুব সুন্দরভাবে সেটার উত্তর দিতে পারেন। আপনি যে ইউনিভার্সিটিতে যাচ্ছেন সেই ইউনিভার্সিটি সম্পর্কে ভালো মতো জেনে যাবেন। সেটা কোন সিটিতে অবস্থিত, কোন প্রভিন্সে অবস্থিত, এই প্রশ্নটি কিন্তু অবশ্যই আপনাকে করা হতে পারে। তার জন্য অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো আগে থেকে জেনে যাবেন। সেই সাথে আপনার ইউনিভার্সিটি টিউশন ফি কত, রিয়েল টিউশন ফি কত, সেটা অবশ্যই আপনি আগেই জেনে যাবেন, যাতে করে প্রশ্ন করলে সেটা উত্তর দিতে পারেন। বিগত বছরগুলোতে বেশ কিছু শিক্ষার্থীর কাছে জানতে চাওয়া হয়েছে একজন শিক্ষার্থীর মাসিক কত খরচ হয়। এই উত্তরগুলো কিন্তু অবশ্যই আপনার আগে থেকে জেনে যাওয়া উচিত। যে কোনো মুহূর্তে এই ধরনের প্রশ্ন করলে যেন আপনারা উত্তর দিতে পারেন। সেই সাথে আপনার অ্যাডমিশন প্রসেসে কে বা কারা হেল্প করেছে সেটাও জানতে চাওয়া হতে পারে। অবশ্যই সেটার কিন্তু আপনি উত্তর দিবেন। এখানে বলে রাখা ভালো, আপনারা যদি কোনো এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু সেই এজেন্সির নামও বলতে পারবেন। অনেকে মনে করে থাকেন যে কোনো এজেন্সির নাম অ্যাম্বাসিতে বলা যাবে না। তো চায়নার ক্ষেত্রে এরকম কোনো জটিলতা নাই। আপনারা যে কোনো এজেন্সি, যে এজেন্সির মাধ্যমে ফাইল প্রসেস করবেন সেই এজেন্সির নাম কিন্তু বলতে পারেন, বা কোনো বড় ভাই বা কারো পরিচিত কারো মাধ্যমে যদি আপনি সেখানে অ্যাডমিশন নিয়ে থাকেন তার নামটি আপনি বলতে পারেন। এক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনার স্পন্সর কে সেটা আপনার কাছে অবশ্যই জানতে চাওয়া হবে। আপনার স্পন্সর হচ্ছে তিনি যে হচ্ছে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছে। সেটা হতে পারে আপনার বাবা অথবা মা অথবা যে কেউ। আপনি যার ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন সেই হচ্ছে আপনার স্পন্সর। আপনি স্পন্সরের নাম এবং আপনার স্পন্সরের সাথে আপনার কি সম্পর্ক, সেই সাথে আপনার স্পন্সর কি করে সেটা জানতে চাওয়া হতে পারে। এক্ষেত্রে লক্ষণীয়, যারা মায়ের ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছেন অনেকেই আপনারা বলে থাকেন যে আমার মা হচ্ছে হাউসওয়াইফ বা গৃহিণী। যদি কেউ মায়ের ব্যাংক স্টেটমেন্ট দেখান বা যে কারো ব্যাংক স্টেটমেন্ট দেখান তার অবশ্যই হচ্ছে একটা পেশা দেখাতে হবে, না হলে সে এই টাকা কোথা থেকে পেল। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। যদি মায়েদের ব্যাংক স্টেটমেন্ট কেউ দেখিয়ে থাকেন অবশ্যই তার কোনো একটা পেশা আপনি উল্লেখ করবেন বা দেখাবেন।
চায়নাতে আপনার পরিচিত কেউ আছে কিনা এই প্রশ্নও কিন্তু আপনাকে করতে হতে পারে। তার জন্য অবশ্যই আপনি আপনার পরিচিত যদি কেউ থাকে, তার নাম, পরিচয় এবং সে কোন প্রভিন্সে থাকে এটা অবশ্যই জেনে নিবেন। সেই সাথে আপনি কোনো চাইনিজ ল্যাঙ্গুয়েজ পারেন কিনা সেটা আপনার কাছে জানতে চাওয়া হতেও পারে। সকলে চেষ্টা করবেন ২-১ টা চাইনিজ শব্দ শিখে যাওয়ার। যেমন নি হাও বা শিয়ে শিয়ে। চায়নারা তাদের ভাষা যদি অন্যের মুখ থেকে শুনে তারা খুবই খুশি হয়। এর জন্য আপনারা বেসিক যে ওয়ার্ডগুলো আছে, যেমন HSK 1 এর যে ওয়ার্ডগুলো আছে, সেগুলো চায়না এম্বাসি ফেস করার আগে কিন্তু শিখে যেতে পারেন। চায়নাতে যাওয়ার পরও এই শব্দগুলো আপনার কাজে লাগবে। বিভিন্ন ইউনিভার্সিটি ইন্টারভিউতে হয়তো আপনি এই প্রশ্নটির সম্মুখীন হয়েছেন, আপনি কেন চায়নাতে পড়াশোনা করতে চান? হোয়াই ডিড ইউ চুজ টু স্টাডি ইন চায়না? সে প্রশ্নটির উত্তর কিন্তু আপনাদের অনেক সুন্দর করে দিতে হবে যে চায়না কালচার, অ্যাডভান্স ফ্যাসিলিটিস এগুলো আমার খুব ভালো লাগে, এর জন্য হচ্ছে এত দেশ থাকতে আমি চায়নাকে বেছে নিয়েছি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেই সাথে আপনি আপনার প্রোগ্রাম শেষ করে ব্যাচেলর, মাস্টার্স বা ডিপ্লোমা প্রোগ্রাম শেষ করে আপনি কি করতে চান সেটা ফিউচার প্ল্যান কিন্তু আপনার কাছে জানতে চাওয়া হতেও পারে। সেটা অবশ্যই আগে থেকে ঠিক করে রাখবেন যে আপনি কি করবেন। কেউ দয়া করে বলবেন না যে চায়না যাওয়ার পর আমি চায়নাতে থেকে যেতে চাই। এগুলো বললে তারা রাগ করতে পারে। আপনি চায়না থেকে পড়াশোনা করার পর বাংলাদেশে এসে বাংলাদেশের ভূমিকায় কাজে লাগতে পারেন বা বিদেশের অন্য কোনো দেশে হচ্ছে মাস্টার্স প্রোগ্রামে বা পিএইচডি প্রোগ্রাম বা আরো কোনো কান্ট্রিতে যেতে পারেন, সেগুলো বলতে পারেন। কারণ চায়নারা চায় না যে তাদের দেশে অন্য কোনো মানুষ গিয়ে বসবাস করুক। আপনি চায়নাতে কবে ফ্লাই করতে চাচ্ছেন, আপনার কি এয়ার টিকেট কাটা হয়েছে কিনা, সেই সাথে আপনার ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ডেট কবে, সেগুলো অবশ্যই আপনি জেনে যাবেন, যাতে করে এই ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন হলে যেন সেই প্রশ্নগুলোর উত্তর আপনি দিতে পারেন। ভার্সিটি রেজিস্ট্রেশন ডেটটা অবশ্যই ভার্সিটির সাথে যোগাযোগ করে বা অ্যাডমিশন লেটার থেকে বা প্রফেসরের সাথে যোগাযোগ করে রেজিস্ট্রেশন ডেটটা অবশ্যই জেনে নেবেন। কারণ রেজিস্ট্রেশন ডেটের উপর নির্ভর করে আপনাকে কত তারিখের ভিতরে হচ্ছে চায়নাতে ঢুকতে হবে। আপনার প্রশ্নের উত্তর শেষ হয়ে গেলে আপনাকে ধন্যবাদ জানানো হতে পারে, নাও হতে পারে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাকে সব প্রশ্ন করা শেষ হয়েছে কিনা বা আপনাকে যেতে বলছে কিনা। যদি যেতে বলে তাকে অবশ্যই থ্যাংক ইউ বা সে বলতে পারেন, ধন্যবাদ জানাতে পারেন। অবশ্যই মনে রাখবেন চাইনিজদেরকে যদি ২-১ টা চাইনিজ ল্যাঙ্গুয়েজ বলা যায়, এতে করে তারা কিন্তু খুবই খুশি হবে। চায়না অ্যাম্বাসিতে একজন শিক্ষার্থীকে সচরাচর এই প্রশ্নগুলোই করা হয়ে থাকে। যদিও একজন শিক্ষার্থীকে ৩ থেকে ৪ টার বেশি প্রশ্ন করার সুযোগ থাকে না বা সময়ও থাকে না। আমি অনেকগুলো ইনটেকের অনেক শিক্ষার্থীদের তথ্য একসাথে করেছি দেখে বেশ কয়েকটা প্রশ্ন হয়েছে, যাতে করে আপনাদের প্রিপারেশন নিতে সুবিধা হয়। অবশ্যই অ্যাম্বাসিতে কনফিডেন্সের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করবেন এবং যে প্রশ্নকারী থাকবে তার ভয়েস মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন, যাতে করে তার প্রশ্ন যেন রিপিট করা না লাগে। এই বিষয়ে অবশ্যই আপনার খেয়াল রাখবেন। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও